আচরণ করতে, সেই অন্য ধর্মের মানুষদের প্রতি ভালো আচরণ করতে, ইনসাফপূর্ণ আচরণ করতে আল্লাহ তোমাদের তো নিষেধ করেনি না, বরং ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। তাহলে বোঝা গেল যে আমাদের হিন্দু, খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বীর সহকর্মী বা প্রতিবেশী, তাদের প্রতি আমাদের সদাচরণ থাকতে হবে এবং তারই অংশ হিসাবে তাদেরকে আমরা খাবার শেয়ার করতে পারি এবং তাদের খাবার গ্রহণ করতে পারি। আমরা বরং ইসলামের সৌন্দর্য তাদেরকে দেখাবো, যাতে তারা ইসলামে আকৃষ্ট হয়, ইসলামের পথে আসে। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। মহিলা মানুষ নামাজ পড়ার সময় যদি কোনো বেগানা পুরুষ ঘরে ঢুকে, তবে ওই নামাজ হবে কিনা, নাকি নতুন করে নামাজ পড়তে হবে? মহিলারা নামাজ পড়ার সময় যদি বাইরে কেউ ঘরে ঢুকে পড়ে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নাই। গায়রে মাহরাম ঢুকলে যে নামাজ নতুন করে পড়তে হবে এমন কোনো কথা নাই, বরং ওই নামাজ হয়ে যাবে এবং আপনার নতুন করে নামাজ পড়ার দরকার হবে না, নামাজ ভাঙা লাগবে না। এমনকি যদি দেখেও ফেলে, আপনি চেষ্টা করবেন পর্দার মধ্যে থাকা, নামাজ হয়ে যাবে। মেয়েদের জন্য দূরের যাত্রা ছেলেদের মতো কসরের কোনো নামাজ আছে কিনা? অবশ্যই ছেলেরা মেয়েরা এক্ষেত্রে এক সফরের দূরত্বে গেলে তাদের জন্য কসর প্রযোজ্য হবে। ছেলে মেয়ের আকিকার গোস্ত কি মা বাবা খেতে পারবে? মা বাবা একটু বেশি করে খাবে। কেন বেশি করে খাবে? আকিকার গোস্ত এটা তো আল্লাহর পক্ষ থেকে, এটা তো নেয়ামত, খুশি হয়ে আরো বেশি করে খাবে। অনেক মা বাবা আছে নির্বোধের মতো, নিজেরা খায় না, সব মানুষকে খায়, বলে মা বাবার খাওয়া উচিত না। আরে মা বাবা আরো বেশি করে খাবে। আকিকার গোস্ত কোরবানি গোস্ত মতো, যিনি জবাই করছেন, যিনি আকিকা দিচ্ছেন, তিনি নিজেও খাবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন, গরিব দুঃখীরাও খাওয়াতে পারবেন। মহিলাদের জন্য কয়টি আমল আছে জানতে চাই। পুরুষদের জন্য যা আছে মহিলাদের জন্য তাই আছে। তাদের জন্য অতিরিক্ত হলো বিশেষ করে স্বামীর আনুগত্য করা, যদি স্বামী কোনো অন্যায় নির্দেশ না করে আদব লেহাজ মেনে চলা, তাকে অভিভাবক হিসাবে সম্মান করা, শ্রদ্ধা করা, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাদের জন্য এডিশনাল। এর পাশাপাশি পুরুষের জন্য যা যা তাদের জন্য সেগুলো। আরেকটা অতিরিক্ত হলো তারা নিজের ইজ্জত আবরুকে হেফাজত করবে, পর্দার মধ্যে থাকবে, নিজের শালীনতাকে ঢেকে ঢুকে রাখবে, এগুলোকে বাইরে প্রকাশ করে বেড়াবে না। তাদের ব্যক্তিত্বের ব্যাপার, তাদের পার্সোনালিটির ব্যাপার, যে রাস্তাঘাটে তাদের সৌন্দর্যকে বিলিয়ে বেড়াবে না, যে সে দেখে সেখানে তা বাজে চিন্তা করবে। এরপরে প্রশ্ন হলো, ইসলাম বিবর্তনকে সমর্থন করে না, কিন্তু আদম আলাইহিস সালামের উচ্চতা 60 হাত হওয়া সত্ত্বেও আমাদের উচ্চতা কেন 6-7 ফুটের মধ্যে? দরকারি প্রশ্ন। দেখুন, বিবর্তনবাদ বলতে যেটা প্রসিদ্ধ যে থিওরি আছে, যে মানুষ বানর ছিল, সেখান থেকে মানুষ হয়েছে, শিম্পাঞ্জি থেকে মানুষ হয়েছে, ইত্যাদি ইত্যাদি, এই জাতীয় থিওরি, এটা কোরআন হাদিসের সাথে পরিষ্কার সাংঘর্ষিক। মানুষকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন মাটি থেকে, তার বিস্তারিত বিবরণ কোরআনে আছে। সো মানুষ কোন প্রাণী থেকে সৃষ্টি হয়ে আসছে, এটা বলা হলো কোরআনকে অস্বীকার করা শামিল। তবে কোন প্রকারের বিবর্তন হয় নাই, এটা তো সঠিক না। বিবর্তন তো এই যে বিবর্তন নিয়ে বিতর্কের জায়গা, সেটা বাদে বাকি ছোটখাটো বিবর্তন তো হয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রথম মানুষ সৃষ্টি করেছেন আদমকে। আদম আলাইহিস সালামের গায়ের কালার হয় সাদা ছিল, নয় কালো ছিল, দুইটার একটা, নাকি? এখন পৃথিবীতে মানুষ সাদাও আছে, কালো আছে। সৃষ্টি করেছেন তো আল্লাহ তাআলা এক কালারের, নিশ্চয়ই এক শরীরে তো দুই কালার দেন নাই। তাহলে সেক্ষেত্রে এখন কিছু মানুষ কালো, কিছু মানুষ সাদা হলো, তাহলে ওনাকে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন তার সন্তানদের মধ্যে কিছুটা পরিবর্তন হয়েছে। কেউ খাটো হয়েছে, কেউ লম্বা হয়েছে, পরিবর্তন হয়েছে। কেউ হায়াত বেশি পেতে, কেউ হায়াত কম পায়, তাহলে বিবর্তন, এরকম বিবর্তন তো হয়েছে। এটাকে তো অস্বীকার করে না কেউ, ইসলাম এটাকে অস্বীকার করে না। কিন্তু বিবর্তন বলতে ওই যে বিতর্কিত থিওরি, যে মানুষ প্রাণী ছিল, সেখান থেকে মানুষ হয়েছে, ধীরে ধীরে পরিবর্তন হয়ে হয়ে, এটা বস্তাপচা এবং বাস্তবতা বিবর্জিত। শুধু কোরআনের আলোকে যে অপ্রমাণিত তা না, বৈজ্ঞানিক ভাবে এটা অপ্রমাণিত। বিভিন্ন বিজ্ঞানীরা এটার বিপরীতে গবেষণা করে প্রমাণ করেছেন যে এরকম বিষয় সত্য নয়, সেটা ভিন্ন বিষয়। বাকি এই ধরনের বিবর্তন যেটা আপনি উল্লেখ করেছেন, আমি আরো কয়েকটা দেখালাম, এগুলো ইসলাম অস্বীকার করে না। ইহুদিরা এত অপরাধ করা সত্ত্বেও প্রায় সব প্রসিদ্ধ নবী রাসূল তাদের হেদায়েতের জন্য আল্লাহ কেন প্রেরণ করেছেন? এটাই তো স্বাভাবিক। যারা যত খারাপ হবে তাদের মধ্যে তত নবী রাসূল পাঠানোর দরকার হবে, এটাই তো স্বাভাবিক। জাহা মুসা ওয়াহা ফেরাউন, যেখানে জাহা ফেরাউন ওয়াহা মুসা, যেখানে ফেরাউন থাকবে সেখানে কি থাকবে? মুসা থাকবে। যারা যত খারাপ তাদেরকে সাইজ করার জন্য তত বেশি নবী রাসূলের দরকার হবে, এটাই তো স্বাভাবিক। মহরণের টাকা দিয়ে দেওয়ার সাথে খোরপোশের টাকা দিলে তালাক হয়ে যাবে কিনা? না, এরকম তো কোনো কথা নাই। খোরপোশ মহরণের টাকা দিলে তালাক হবে কেন? বরং মহরণের টাকা তো দিয়ে দেওয়া উচিত। দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে যখন আলী তাআলার সাথে কথা ঠিক হয়েছে, তিনি নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শর্ত দিয়েছেন যে আমার মহর কিন্তু আগে পরিশোধ করতে হবে। আমার দেশে এখন যদি মেয়েরা বলে যে বাবা মহরের টাকা আগে পরিশোধ করতে, বাবা বলবে বাবা রে মেয়েটা যে কি, আর স্বামীও বলবে যে কি রাক্ষস। তো এটা ইসলাম তাদেরকে অধিকার দিয়েছে, অধিকার থেকে বঞ্চিত করার সুযোগ আমাদের নাই।
কোনো ব্যক্তি দীর্ঘদিন স্ত্রীর সাথে রাগারাগির কারণে স্ত্রীর কাছে যদি না থাকায় নিষিদ্ধ পল্লীতে যে তার যৌন চাহিদা মেটায়, তারপর সে জানতে পারলো যে সে কঠিন ধরনের গুনাহের কাজ করছে, আল্লাহ কি তার তওবা কবুল করবেন? অবশ্যই আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। এমন কোন অপরাধ না যে আল্লাহ কবুল করবেন না। নিজের কর্মে লজ্জিত হয়ে ফিরে এসে